92, 93, 94, 95, 96, 97, 98। আউ! জেনি, কি হলো তোর? অনেক, আকাশ এদিকে আয় তাড়াতাড়ি। মা, ও চোখ খুলছে। নিজের উপর এত অত্যাচার কেন করছিস? যে তোকে ভালোবাসবে এমনিতেই বাসবে। এই নাও, কেক খাও। সকালে মনে হয় কিছু খাও নাই, কিন্তু স্লিম না হলে জিশান আমাকে বিয়ে করবে না। আপনার শুভাকাঙ্ক্ষী বলছি, আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে রয়েছে। কি বলছেন এসব? আরে কি হয়েছে? এমন করছিস কেন? ছাড়ো, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছিস? দাঁড়া। কিন্তু তুমি তো মোটা মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছো। ওটা তো কেবল ওদের টাকার জন্য, তা না হলে মোটোকে কে বিয়ে করে? আমার তো তোমার মতো স্লিম ফিগার পছন্দ। এটা খুলছে না কেন? দরজা খুলো বলছি। এখন কি করব আমরা? কিছু তো একটা করো। আইডিয়া। দরজা খুলো বলছি। কি হয়েছে তোমার? বাচ্চাটা তো ভয় পেয়ে গিয়েছে। বাচ্চা কোথা থেকে আসলো ওর? আমি দেখতে চাই যে আসল কিনা। আরে ওর ঘুমের ডিস্টার্ব হবে। তখনই ফোনে বাচ্চার কান্নার আওয়াজ আসে। জেনি ভেবে নেয় এটা সত্যিই বাচ্চা ছিল। আমাকে কি এতটাই বলদ মনে হয়? জিশান, এখন কি হবে? তার মানে কি তুমি সম্পত্তি পাবে না? মা, আমি আর ওই চিটারটাকে বিয়ে করছি না। ও আমার সাথে চিট করেছে। একদম ঠিক কাজ করেছিস তুই। যে আমাকে এভাবেই পছন্দ করবে, আমি তাকেই বিয়ে করব। আরে বাপরে, ওইদিকে যা, ওইদিকে যা, আমার কাছে আসিস না। আতু আতু, এই নে, উঠে আসুন। ও চলে গিয়েছে। ওকে আগে কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যালো, কি হলো আপনার? থ্যাংক ইউ হেল্প করার জন্য। জেনি চলে যাবার সময় হঠাৎ ইয়াশ তার কানের নিচে দাগ দেখতে পায়। বুঝতে পারে এটা সেই মেয়ে যে আগেও একবার ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। আপনি আমাকে ধরেছেন কেন? আরে আমি ইয়াশ। কোন ইয়াশ? ওই যে ছোট্টবেলায় যাকে তুমি বাঁচিয়েছিলে গুন্ডাদের থেকে। ও আচ্ছা, ওই হাবা বোবা ছেলেটা। থ্যাংক ইউ আমাকে আজকেও হেল্প করার জন্য। বাই বাই, লাভ ইউ। বিয়ে করলে তো এমন কাউকেই করব।